বিয়ে বাড়ি মানেই লাইটিং লাইটিং আর লাইটিং চমলক্ষ। চলেন এবার শুরু করি বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে বের হওয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আগামী এক সপ্তাহ থাকবো বিয়ে নিয়ে ব্যস্ত এবং আপনাদেরকেও আমার সাথে রাখবো। আপনারা কিন্তু আমার সাথে থাকতে ভুলবেন না। বিয়ের প্রতিটা ভিডিও আপনারা সবাই A to Z আমার সাথে সাথে উপভোগ করবেন। আজ হচ্ছে রাফসির বউর গায়ে হলুদ, মানে আমি ছেলে পক্ষ বউর বাড়িতে গায়ে হলুদ দিতে এলাম। সবাই মিলে লাইন দিচ্ছে ডালা নিয়ে, কিভাবে কে কে আগে যাবে সেভাবে সিরিয়াল মেনটেন করে। আর আমি তো ব্লগার, ক্যামেরা নিয়ে ব্যস্ত ভিডিও শুট করতে। কিন্তু আপনাদের একটা চুপি চুপি কথা বলে রাখি, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর মেয়েরা আছে আর কিউট কিউট ছেলেরা আছে। আপনাদের যাতে যাতে পছন্দ হবে আমাকে নক করবেন, তার ফোন নাম্বার সহ অ্যাড্রেস দিয়ে দিব। ওকে, আস্তে আস্তে ভিডিও টুইস্ট খুলবে আর আপনারা দেখবেন। এই যে সবাই এন্ট্রি নিয়ে নিল আস্তে আস্তে, ছেলে পক্ষরা আর মেয়ে পক্ষরা কি কি যেন এক একটা করে দিচ্ছে। লেটস সি, আমি যাব এখন, আমি যে দেখবো যে আসলে ওরা কি কি দিচ্ছে আপনাদেরকে আমি জানাবো। আমি চলে গেলাম একদম পিছনে, কারণ আমাদের ছেলে পক্ষের সমস্ত মেয়েরা আগে ঢুকে গেছে, আমি ছেলেদের মাঝখানে পড়ে গেছি। তো আমি দেখলাম তারা ফার্স্টে ক্রাঞ্চি দিল, মেয়েদেরকে কাঁকড়া দিল, চুড়ি দিল আর চুইনগাম দিল, আর ছেলেদের জন্য আতর এবং হচ্ছে চিরুনির ব্যবস্থা ছিল। তো যাই হোক, অনেক সুন্দর তাদের রিসিভ করা ছিল। রিসিভের একটা আইডিয়াই ভালো ছিল। এখানে সবাই ছেলে পক্ষরা বসে গেল। এবার হচ্ছে স্টেজ ফাঁকা, বউ নেই। তো কি করবে, সব সুন্দরী মেয়েরা চান্সে চান্সে যায় বউয়ের জায়গায় বসে বসে কিছু কিছু ছবি নিতে থাকলো অ্যাড দেওয়ার জন্য, যে হাই আমি এখানে সিঙ্গেল, কেউ হতে চান কি মিঙ্গেল। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। এই যে আমি চলে আসলাম ডালায়। ডালাগুলো এই রকম দেখতে এভাবে সাজানো হয়েছে, ছেলেদের বাড়ি থেকে আসছে এই ডালাগুলা। এবার চলে আসুন তাড়াতাড়ি যারা গায়ে হলুদের আইডিয়া নিতে চান। এই যে দেখেন প্লেট সাজানো, কিভাবে তারা গায়ে হলুদের সামনে সাজায় রাখার জন্য, টেবিল ডেকোরেশন করার জন্য তারা কি কি আইটেম প্লেটে করে সাজায় আনছে। এই যে কেকটার ভিতরে গয়নাগাটি, কানের দুল, চুড়ি টুড়ি দিয়ে ডিজাইন করা, ডেকোরেট করা। আর এই যে হচ্ছে বেদানার দানা দিয়ে, আরে কিউটি ভাইয়াটা যে এত সুন্দর। তো যাই হোক, আবার আমি চলে আসি। এই যে ডিজাইন, এইগুলো আপনার মনে রাখবেন, না মনে রাখতে পারলে আপনার ইউটিউব সার্চ দিয়ে নেবেন। ওকে, এই যে হচ্ছে তাদের পুরো স্টেজটা সাজানো। দেন আসো আমরা হচ্ছে সুন্দরীদের কিছু ফটোশ্যুট দেখি, যারা হচ্ছে সিঙ্গেল বলে অ্যাড করার জন্য ওখানে স্টাইল দিয়ে বসে আছে। ফার্স্ট জন গেল, এই যে সেকেন্ড ক্যান্ডিডেট, এও হচ্ছে পাত্র চাই। তো আপনারা যারা পাত্র আছেন অবশ্যই যোগাযোগ করবেন। ও সরি, এটা হচ্ছে আমার মামি, সরি, ইনি হচ্ছে এঙ্গেজড। নেক্সট এই যে ইনিও হচ্ছে পাত্র চাই। ওফ সরি, এটা হচ্ছে আমার ভাবি, সরি, এক্সট্রিমলি সরি। এই যে চলে আইছে কতগুলো আনমেরিড পোলাপাইন, জুম করে করে পোজ মেরে মেরে আপনারা সবাই দেখে নেবেন প্রত্যেকের চেহারা। সব কটা আনমেরিড, আপনারা এঙ্গেজ হতে পারেন, নো প্রবলেম। সরি, ওটা পোজ না, মানে পজ হবে। বউয়ের এন্ট্রিটা অনেকটা নর্মাল হয়ে গেছে। যাই হোক, ভাবিকে একা পেয়ে দেবররা সব পাশে বসে গেল, দিয়ে দিল হাতে হলুদ এবং হচ্ছে তার থেকেও হাতে হলুদ নিয়ে নিল, যেন তার পরশ পেয়ে, এই বিবাহিত নারীর হলুদের পরশ পেয়ে যেন তাদেরও একটু বিবাহ ডেট আগায় আসে। যাই হোক, এইটা হচ্ছে পাশে বসা এই মেয়ের দেওর, এবং এই মেয়ের দেওরেরও আগামীকালকে গায়ে হলুদ হবে এবং তার উডবিরও গায়ে হলুদ হবে। এবং এখানে আপনাদের বোঝাতে চাচ্ছি যে এখানে দুই ভাইয়ের বিয়ে, একই বাড়ির দুই ছেলে যারা আমার মামাতো ভাই, এবং দুই মেয়ে হবে দুই বাড়ির। তো আমাদের গায়ে হলুদের এটা হচ্ছে ফার্স্ট ডে বড় ছেলের উডবির। এই যে হচ্ছে সমস্ত নর্দার্ন ভার্সিটির 5th ইয়ার ছেলেমেয়েরা চলে আসছে। যারা ছেলে চান, পাত্র চান, তারা সিলেক্ট করবেন, এবং যারা পাত্রী চান তারাও সিলেক্ট করবেন, কারণ এরা সবাই ডিক্লারেশন দিয়েছে যে এদের কারোরই বিয়ে হয়নি এবং কারোর গেটিস নাই। নর্দার্ন তো একটু ইউনিক করার চেষ্টা করছে, কেউ লিখছে গান বাজাও, নাচো গাও, সবাই কিছু না কিছু লিখে নিয়ে আসছে এবং তার ব্যাকগ্রাউন্ডে লেখা আছে যে আই এম সিঙ্গেল। তো যাই হোক, তো এই যে কনের ননদ দেওররা
বললো কি ভাবি তুমি সরো, আমাদের স্টেজটা পুরো লাগবে, আমরা একটু ফটোশুট করব। দেখছেন কক্ষা ননদ থাকলে কি হয়, দেওর ননদরা এখনই ভাবিকে সরাই দিয়ে ছবি তুলে নিল, আবার ভাবিকে বসাই দিল। তো যাই হোক, কনের বাবা মা পাশে বসে এই যে একটু হলুদ ছোঁয়াচ্ছে, একটু মিষ্টি মুখ করাচ্ছে। এই যে দেখেন ছেলের ফুফুদের পাওয়ার কি, আমরা ছেলেওয়ালারা পিয়েন তাড়াতাড়ি ওঠেন তো আমরা এখন খাওয়াবো। দুই ফুফুতে বসে গেল। শালা সবার ফুফুরা কত সুন্দর হয়, দেখেন দুই পাশের দুই ফুফুটা কত কিউট, কত একটা নুরানি চেহারা। আর আমার ফুফুরা, আচ্ছা যাই হোক, এই যে দুই পাশে দুই সুন্দরী চাচি, দেখেন যেদিকে তাকাই সেদিকেই সুন্দর আর সুন্দর। এই যে দুই পাশে দুইটা চাচি বসা ছেলের, এবং এই কর্নারে টিকলি আলা হচ্ছে ভাবি, তিনজন সুন্দর। বলেন তো এত সুন্দরী, সব সুন্দরীতে ভরা, খালি আমার গোষ্ঠীটাই এমন কেন? যাই হোক, আল্লাহ দিচ্ছে। এই যে চলে আসলো দুই সুন্দরী, এরা কিন্তু সিঙ্গেল, সবাই দেখে রাখুন এই সুন্দরীদের। কোণের দুই পাশে আছে, যাদের পছন্দ হবে নক করবেন কিন্তু পেজে, কমেন্টে জানাবেন। তো যাই হোক, এরাও একটু ছোঁয়াছুঁয়ি করে টরে উঠে গেল। এই সুন্দরীদের পাওয়ার পরেই আসলো কক্ষা ননদরা, বললো কি এই ভাবি হলুদ দিব, আসো, না হলে খবর আছে, আমাকে কিন্তু তেলায় চইল, না হলে কিন্তু কক্ষা ননদ আমি, পরে বুঝবা। ওকে, এগুলো আস্তে আস্তে বলতেছে আর ফটোশুট করতেছে, ঠিক আছে? এই ভাবিকে, নতুন ভাবিকে বলতেছে এই যে কক্ষা ননদরা। এই যে এবার এই যে কক্ষা ননদ একটা উঠে যাবে, বলবে কি এই চল থাক, ভাবিরে এত প্রায়োরিটি দিয়ে দরকার নেই, আজকে একটু ভাবভুক মারুক, বাড়িতে নিয়ে তারপরে ভাব ছুটাই দেওয়া যাবে। এইগুলো বলে টলে ওখান থেকে উঠে চলে যাচ্ছে, ঠিক আছে? আর পোষাচ্ছে না। আর এখন এই যে এন্ট্রি হচ্ছে সবচেয়ে একদম নিরিবিলি, ছিমছাম, লক্ষ্মীমন্তর, খুবই সুশীল একটা মেয়ের। এই যে সবুজ মাথায় হাত দিয়ে আক্ষেপ করতেছে যে তোমার বিয়ে হয়ে গেল, কবে আমার হবে। উফ, তো যাই হোক, এইগুলো আক্ষেপ করতেছে। আর এই পাশের মেয়েটা তো ফটো শুটিংয়ে ব্যস্ত, সামনে যেহেতু অনেক সুন্দর সুন্দর ক্যামেরাম্যানরা দাঁড়ায় আসিল। তো যাই হোক, ফার্স্টেই হচ্ছে এখানে হাতে হলুদ লাগানো হলো যথাক্রমে, এবং ফটো শুটিংও কিছু কিছু হইল। এই যে বউয়ের ডান পাশে যাকে দেখতে পাচ্ছেন, ও কিন্তু কোলের মধ্যে ঢুকে আস্তে আস্তে বলতেছিল যে আমি কিন্তু ছেলের এক্স হই। মানে কি মানে কোন মন মানসিকতা মেয়ে, চিন্তা করেন। ওখানে কুটনামি করতে গেছে, বিয়ে ভাঙতে গেছে, যে আমি কিন্তু ছেলের এক্স। চিন্তা করেন কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব? তো যাই হোক, মেয়েটা অনেক ভালো মনের মানুষ ছিল, যার জন্য অতটা মাইন্ড করেনি। মেয়েটা বলছে কি তখনই সাথে সাথে, আগে তুমি ছিলে, বিয়ের পরে আমি থাকবো, এবং ওটাই ওর ফার্স্ট এবং লাস্ট ফাইনাল লাইফ হবে আমার। তো তোমার এখানে কোনো ফানা নেই, তুমি যাই থাকো না কেন। ক্লিয়ার করার তো আমার মেনে নিতে হলো, মানে আমার না, সরি, ওই মেয়েটা কোণের ডান পাশের মেয়েটা মেনে নিতে হলো। মেয়েটাকে মুখের উপর জবাব দিয়ে দিল, ভালো একটা কাজ করছে। মেয়েটা একটু চালাকও বটে, সাথে সাথে বললো কি আসেন আপনাকে একটু খাওয়াই দিই, আপনাকে খাওয়ায় অন্তত আপনার মাইন্ডটাকে ঠিক করে দিই, আপনি অ্যাটলিস্ট সামনের জীবনে যেন আমাকে আর ব্যাগনা দিতে না আসেন, ঘরের মধ্যে স্টার জলসা কুটনামি করে আগুন লাগাতে না আসেন। বর্তমানে ফেসবুকে বৈষম্য নিয়ে আলোচিত অনেক ঘটনা ঘটে, তাই আমি বৈষম্য খুঁজে বের করলাম যে এখানে সুন্দরীদের আগে প্লেট দেওয়া হলো, আমি অসুন্দর বলে আমাকে রিলেটিভ প্লেট দেওয়া হলো। যাকে এটা কোনো ব্যাপার না, খাবার আইটেমের মধ্যে ছিল, ওরা হচ্ছে তেহেরি করছিল, যেহেতু এটা গায়ে হলুদের অকেশন, আর সাথে ফিরনি, একটা স্প্রাইট এবং পানি। খুব ভালো আর অ্যারেঞ্জমেন্ট ছিল তাদের। যাই হোক, আপনাদের অফ ক্যামেরায় আমি একটা খবর দিয়ে রাখি, সেটা হচ্ছে প্রত্যেকের গায়ে হলুদের যে কেকটা থাকে ওটার উপর আমার নজর থাকে, ওখান থেকে একটু ভেঙে হলেও আমার খেয়ে আসতে হবে। তো আমি খেয়ে আসছিলাম, আপনাদের ওটা আমি দেখাতে পারিনি। বিয়ে বাড়ি কত মজা গো, খালি খাওন আর খাওন। আলুটা যে কি মজা গো, বিরিয়ানি খাবো আর আলু খাবো না তা কি হয়? তাহলে আমি মজা দিয়ে খাই, আপনারা এবার সবাই ঘুমাতে যান বা রেস্ট নিন। আল্লাহ হাফেজ। ও হ্যাঁ, আগামীকাল হবে দুই ছেলের গায়ে হলুদ, তো আপনারা সবাই সেই গায়ে হলুদের আপডেট নিতে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আর পেজটিকে ফলো করে রাখবেন, তাহলে প্রতিদিনকার এই 7 দিনের অ্যারেঞ্জমেন্ট বা অনুষ্ঠান আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন। আগামীকাল ছেলের গায়ে হলুদে আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ।